আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমি এসেছি তাহিরপুর হাটে। তাহিরপুর আপনারা জানেন অনেক বিখ্যাত হাট, এবং এই হাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাইকারি বেচে কেনা হয়। তো এখন আমি আছি বর্তমানে ছাগলের হাটে। আজকে ছাগলের বাজার দরগুলো আপনাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে ছাগলের হাট, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দর্শক, এই হচ্ছে ছাগলের হাট, তাহিরপুর হাট। এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে সোমবার হাটটা, আসলে ওই হাটে অনেক ছাগল কম ছিল। এখন দেখেন ছাগল মোটামুটি অনেক বেশি পরিমাণে উঠতে শুরু করেছে, যেহেতু সামনে কোরবানির ঈদ, এবং এই ঈদ উপলক্ষে এখানে প্রচুর পরিমাণে ছাগল এবং ভেড়া, গরু সবই কেনা বেচা হয়। দেখতে পাচ্ছেন এইদিকে ভেড়া সহ বিভিন্ন ধরনের জাতের ছাগল আনা হয়েছে। এই ছাগলগুলো দেশে এখানে একটি মনে হয় ছাগল বিক্রি হয়ে গেল। ভাই, কি ছাগল বিক্রি হলো না হলো না? কত দাম দিয়ে বিক্রি করলেন? কোনটা? এটা এটা? আচ্ছা আচ্ছা, কত টাকা বিক্রি করছেন? আচ্ছা, বুঝতে পারলেন দর্শক, একটি ছাগল, পাঠি ছাগল অর্থাৎ মেয়ে ছাগল বিক্রি হলো 8,000 টাকায়। আপনাদেরকে একটু বড় ছাগল গুলো দেখানোর চেষ্টা করে দেখি আশেপাশে কত। আসলে আজকে শুক্রবার হাট, এখনো কুরবানি কাছে আসে নাই, যার কারণে খুব বড় ছাগল যেগুলো সেগুলো এখনো হাটে ওঠেনি। মাঝারি সাইজ এবং ছোট সাইজের ছাগলগুলোই বাজারে উঠেছে। তবুও কিছু হয়তো হালকা পাতলা বড় জাতের ছাগল আপনার একটু দেখানোর চেষ্টা করব, দেখি আছে কিনা। তো দর্শক, দেখা যাচ্ছে এখানে কিছু ছাগল বেঁধে রাখা হয়েছে, হয়তো ব্যাপারীরা এগুলো কিনে নিয়ে এসেছে। ভাই, কি ছাগল কিনলেন? কোনগুলো কিনলেন? কোনগুলো আপনি কিনলেন? না সবগুলো আপনার? এই সবগুলো আপনার ছাগল? আচ্ছা, এই ছাগলটি কত দাম আপনি কিনেছেন ভাই? 14,000। আর এই পাশেরটা, এটি দুটোটা 24,000, অর্থাৎ মোটামুটি হাফ হাফ এরকম। আচ্ছা, এই বাচ্চা ছাগল দুটি কত করে কিনেছেন? এই চারটা কত? এই বাচ্চা দুটো, এবং এই পাশে আরো দুটো ছাগল আছে দেখা যাচ্ছে। এই 4টি ছাগল উনি একসাথে কিনেছেন। এই 4টি ছাগল একসাথে কত টাকা নিয়েছে দাম? 22,000। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটি ছাগল প্রায় দাম হয়ে এসেছে, এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে। একটি খাসি, এবং কোরবানির জন্য হয়তো বা উনি কিনবেন। চাচা, কত দাম হচ্ছে ছাগলের? কত দাম হচ্ছে? 17,000 টাকা দাম হচ্ছে। হয়তো কিছু কম বেশি বাজারের মধ্যে কেনাকাটা হয়ে যাবে। তো দর্শক, এখানে মোটামুটি মাঝারি সাইজের 4টি ছাগল আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ভাই, আপনার ছাগলের কত দাম চাচ্ছেন? এটার 28,500। তো দর্শক, দেখতে পাচ্ছেন উনি যে কয়টি ছাগল নিয়েছে সবগুলোই বড় বড় ছাগল, এবং এগুলো হয়তো কোরবানির হাট উপলক্ষে উনি এখানে নিয়ে এসেছেন। আর এই ছাগলগুলো এই হাটে বিক্রি করা হবে কোরবানি উপলক্ষে। এই হাটে প্রচুর পরিমাণে লোকজন আসে, এবং তারা ছাগল কেনা বেচা করে এখান থেকে চলে যায়। আর হয়তো আর 1-2 হাট পরে আরো প্রচুর পরিমাণে বড় বড় ছাগল আমদানি হবে। আজকে বড় ছাগল খুব একটা নাই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ভাই, এই 2টি ছাগল নিয়ে এসেছেন বিক্রি করার জন্য? আপনার কি বাড়ির ছাগল নাকি ব্যবসায়িক? আপনার বাড়ির ছাগল। কত দাম চাচ্ছেন আপনার ছাগলের? চাচ্ছেন দুটা 55,000। আর কত দাম হয়েছে? দাম কি হয়েছে? কত দাম বলছে? 36, 38, 40 উনি ওনাকে দাম বলেছে খরিদ্দার, অর্থাৎ উনি 55 হয়তো 20 বিক্রি করতে চেয়েছেন। দেখা যাক উনি কত দাম দিয়ে বিক্রি করতে পারেন। দর্শক, এই হচ্ছে ছাগলের হাট, এবং এই আশেপাশে আরো অনেক জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা পড়ে আছে, এইগুলো সম্পূর্ণটাই ছাগলে ভরে যায়। এবং যে পেঁয়াজের হাটটি তার পাশে আছে, সেই হাটটা গরুর হাট হয়। তো বর্তমানে এই হাটে, এই ছাগলের হাটে কিছুটা ছোট গরু নিয়ে আসা হয়েছে, এবং হয়তো বিকেলে এই ফাঁকা জায়গাগুলোতে গরু আসবে, এবং এখান থেকে গরু কেনা বেচা করা হবে।
তো ঈদের সময় আসলে এই ফাঁকা এই জায়গাগুলো, গরুর জায়গাগুলো ছাগলে ভরে যায় এবং তখন শুধু ছাগলই কেনা বেচা করা হয় এখানে। আর গরুগুলো পেঁয়াজের হাটে অর্থাৎ পাশে যে হাটটি আছে সেই হাটে কেনা বেচা করা হয় থাকে। তো আপনাদেরকে আরো একটু ছাগল দেখানোর চেষ্টা করি। তো দর্শক, এ হচ্ছে ছাগলের বাজার। ভাই, ছাগল কি বিক্রি করতে নিয়ে এসছেন নাকি কিনলেন? বিক্রি করতে নিয়ে এসছেন। কত দাম বলছে? আপনি চাওয়া দাম কত? চাওয়া দাম 22.5, দাম হচ্ছে কত? 16, 15.5। আচ্ছা, ওনার মন মতো হলেই উনি বিক্রি করে দিবেন। উনি 22,500 টাকা দাম হয়েছে। দর্শক, আপনাদেরকে আরো কিছু ছাগল দেখাবো। আসলে আজকের বড় ছাগল আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু বড় ছাগলগুলো আসলে উঠে নাই বাজারে, যার কারণে দেখাতে পারছি না। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ছাগলগুলো সব বেঁধে রাখা হয়েছে। এগুলো আসলে কেনা হয়েছে, ব্যাপারীরা যারা পাইকার এখান থেকে কিনা রেখে বেঁধে রেখে দিয়েছে। এগুলো পরবর্তীতে গাড়ি বা ট্রলিতে করে লোড করে সারা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো, শহরগুলোতে বিশেষ করে চলে যায়। হচ্ছে এখানে ইজারাদার, এখানে খাজনা আদায় করা হয়। দর্শক, এখানে একটি ছাগল বিক্রি হলো, দেখানোর চেষ্টা করি আপনাদের যে কত দাম দিয়ে ছাগলটা বিক্রি হলো। খাসি ছাগল। ভাই, ছাগলটি কিনলেন? কত দাম দিয়ে কিনলেন? 15,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে একটি ছাগল বিক্রি হলো। চাচা, ছাগল কি আপনি কিনলেন এখানে? হ্যাঁ ভাই। কত দা কিনলেন আপনার ছাগল? 14,500 টাকায় ছাগল কিনলেন। দেশি জাতের ছাগল না? আপনার ছাগলটা দেখে সুন্দর লাগছে। 14,500 টাকা। দর্শক, এই ছাগলটি বিক্রি হয়ে গেল। হয়তো আপনি কি কুরবানির জন্য কিনলেন নাকি পোষার জন্য? কুরবানি দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাইটি কুরবানি দেওয়ার জন্য ছাগলটি কিনেছে। তো দর্শক, এই হচ্ছে আজকের ছাগলের বাজার। মোটামুটি ছাগলের বাজার আসলে সকাল থেকেই শুরু হয় এবং বেলা 12টা পর্যন্ত ছাগলের হাটটা চলে। আর কুরবানির সময় সারাদিনই চলে সকাল থেকে। আর যেহেতু কুরবানির আগ মুহূর্ত, আজকে এখন হয়তো ওইরকম ছাগল, বড় ছাগলগুলো এই হাটে আসবে না, যার কারণে আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দিয়ে বড় ছাগলগুলো যদি আসে বাজারে তখন দেখাবো। আসে মানে অবশ্যই আসবে, কারণ কুরবানির হাটে প্রতি বছরই বড় বড় ছাগলগুলো শেষ মুহূর্তে তোলা হয় এই হাটগুলোতে। তো ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।